যেখানে প্রতিদিন শোনা যায় বিস্ফোরণের শব্দ, সেখানে এক রাতের জন্য ফিরে এলো উল্লাসের ধ্বনি। মিশরের একটি জয় যেন যুদ্ধবিধ্বস্ত গাজার মানুষের মুখে এনে দিল ক্ষণিকের হাসি। বিশ্বকাপে ইতিহাস গড়েছে মিশর। প্রথমবারের মতো নকআউট পর্বে জয় তুলে নিয়ে নিশ্চিত করেছে শেষ 16র টিকিট। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের 13তম মিনিটে ইমাম আশুরের গোলে এগিয়ে যায় মিশর। তবে দ্বিতীয়ার্ধে আত্মঘাতী গোলে সমতায় ফেরে অস্ট্রেলিয়া। নির্ধারিত সময় ও অতিরিক্ত সময়েও কোনো দল ব্যবধান গড়তে না পারায় ম্যাচের ভাগ্য নির্ধারণ হয় টাইব্রেকারে। সেখানে 4-2 গোলের ব্যবধানে জয় তুলে নেয় মিশর, আর ইতিহাসের পাতায় নতুন নাম লেখে আফ্রিকার এই দেশটি। তবে ম্যাচের সবচেয়ে আলোচিত মুহূর্ত আসে শেষ বাঁশি বাজার পর। সংবাদ সম্মেলনে মিশরের প্রধান কোচ হোসাম হাসান বলেন, এই জয় আমি মিশরের জনগণ এবং ফিলিস্তিনের মানুষের উদ্দেশ্যে উৎসর্গ করছি। এরপরেই মাঠে মিশর ও ফিলিস্তিনের পতাকা হাতে জয় উদযাপন করেন তিনি। এ সময় খেলোয়াড়রাও সিজদায় লুটিয়ে পড়ে উদযাপন করেন ঐতিহাসিক এই সাফল্য। কোচের এই বার্তা মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। যুদ্ধবিধ্বস্ত গাজায়ও অনেক মানুষ এই জয় উদযাপন করেন। ধ্বংসস্তূপের পাশেই বড় পর্দায় খেলা দেখেন শত শত দর্শক। গোলের সঙ্গে সঙ্গে উল্লাসে ফেটে পড়েন সকলেই। অনেক শিশুর মুখেই আঁকা ছিল মুসলিম দেশ মিশরের পতাকা। যুদ্ধের ভয়াবহ বাস্তবতার মধ্যেও ফুটবল যেন কিছু সময়ের জন্য এনে দিল আনন্দ, আশা আর একাত্মতার এক অনুভূতি। ইকরামুজ্জামান, নিউজ ফ্ল্যাশ 71।